এখানে দেখতে পাচ্ছ রয়েছে খুব সাধারণ কিছু জিনিস, তবে এগুলো আমাদের কাছে অসাধারণ। কারণ আমি আর আমার আরো 2 বোনের ছেলেবেলাটা কিন্তু এই বাড়িতেই কেটেছে, তাই এখানকার প্রত্যেকটা জিনিস আমাদের ভীষণ প্রিয়। এটা হলো আমার বাবার বাড়ির সবুজের সমাহার, মানে বলতে পারো ছোট্ট একটা বাগানের মতন। তো আজ আমি সকালে সেখানে চলে গিয়েছিলাম, আর দুপুরে রান্না করতে করতে দেখতে পাচ্ছি রোদের আলোয় একটা হালকা হাওয়াতে গাছগুলো ঝলমল করে উঠছে। আমায় যেন 2 হাত দিয়ে ডাকছিল। তাই জন্য রান্নার মাঝখানে আমি এই হাওয়া আর এই সবুজের সমাহার উপভোগ করতে মিমোকে নিয়ে কিছুক্ষণ এই বাগানটাতে হেঁটে বেড়ালাম। খুব ভালো লাগলো। ছোটবেলার সব স্মৃতিগুলো চোখের সামনে যেন ভেসে উঠল। এখানে আরো অনেক গাছ ছিল, তবে ধীরে ধীরে অনেকগুলো গাছই মরে গেছে, কিছুটা কেটে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, বর্ষাকালে এই যে অংশটা বাগানের মতন দেখলে তোমরা, নিচটা পুরো সবুজে ভর্তি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি দুপুর 2টো নাগাদই রোদটা কেমন যেন একটু ঝিমিয়ে গেছে, আকাশে একটা ঘন মেঘও জমেছে। তো এই মেঘের পাশাপাশি হালকা ঝোড়ো হাওয়াতে মিমু আর আমি অনেকটা সময় কাটালাম। এটা ঘরের পাশে একটা ফাঁকা জায়গা, আর গেট হয়ে 2টো গলি, একটা এই দিক দিয়ে ফ্রন্টে বারান্দা হয়ে ঘরে ঢুকে যাচ্ছে, আর একটা পাশ দিয়ে উঠোনের দিকে। তো আমি সারাটা বাড়ি ঘুরে ঘুরে হাওয়ার সঙ্গে গাছেদের সঙ্গে একটু গল্প করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছি পেছন দিকে এসে আকাশে বেশ খানিকটা মেঘ জমে গেছে, মনে হচ্ছে খুব জোর বৃষ্টিও হতে পারে। তো রান্না ওইদিকে হয়ে গেছে, বাকি রয়েছে শুধু আমার স্নান। তো ভেবেছিলাম বৃষ্টিটা নামলে আজ একটু বৃষ্টিতে স্নান করব, তবে সেটা আর হয়নি। কিন্তু বৃষ্টি না হলেও এই যে আকাশের ঘন মেঘ আর ওই যে ঝোড়ো হাওয়া, সত্যি আমার মনটা কেড়ে নিয়েছে। আমি এখন যেখানে থাকি সেখান থেকে আকাশটা এতটা খোলামেলাভাবে দেখা যায় না। আর বরাবরই আমার আকাশ, বাগান, ছাদ এইগুলো ভীষণ পছন্দের জায়গা। দেখো গাছের মাথাগুলো হাওয়ায় কেমন দুলছে। তো আজ বারান্দায় বসে, উঠোনে, বাগানে হেঁটে আজ আমি আমার ছেলেবেলাটাকে আবার নতুনভাবে অনুভব করলাম। ঠিক এইভাবে এই বৃষ্টির দিনগুলোতে আমরা একসঙ্গে কত মজা করেছি, সময় কাটিয়েছি। আজকে আবার সেই স্মৃতিটা আমার যেন জলজল করে উঠল। ওইদিকে বৃষ্টি নামবে বলে চারিদিকে হুলস্থুল পড়ে গেছে, তো আমাকেও এখন ঘরে যেতে হবে। তবুও সেই ফাঁকে আমি একটা ছোট্ট তোমাদের জন্য ভিডিও তুলে রাখলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো জানিও। বাই।